কারণেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। ধন্যবাদ। আমি 100% শিওর 99% মানুষ যারা পহেলা বৈশাখ পালন করে তারা এই 4টি ভুল ধারণা জানে। অ্যান্ড দ্য লাস্ট ইজ ভেরি ফানি। ফার্স্ট অফ অল, পহেলা বৈশাখ একটি ধর্মীয় উৎসব না। সত্যিটা হচ্ছে পহেলা বৈশাখ শুরু করেছিলেন একজন মুসলিম শাসক, মুঘল সম্রাট আকবর 1584 সালে। পহেলা বৈশাখ এটা কোনো ধর্মীয় উৎসব হিসেবে জন্ম নেয়নি, জন্ম নিয়েছিল অর্থনৈতিক প্রয়োজনে। তবে যত দিন যাচ্ছে পহেলা বৈশাখের অনুষ্ঠানের সাথে একটা ধর্মের স্পেসিফিক মিল পাওয়া যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। দ্বিতীয়ত, পান্তা ইলিশ বাঙালির চিরকালের খাবার না। পান্তা ভাত ছিল গরিব কৃষকের খাবার। রাতের বাসি ভাত পানিতে ভিজিয়ে রাখতো, কারণ সকালবেলার রান্নার সময় নেই, জ্বালানি নেই এবং চালও নেই। তৎকালীন সময় ধনী মানুষরা কখনো পান্তা ভাত খেত না, তারা সব সময় গরম ভাতই খেত। তৃতীয়ত, বাংলা সন বাঙালিরা তৈরি করেছে না। বাংলা সন তৈরি করেছে সম্রাট আকবরের দরবারের জ্যোতিষবিদ আমির ফতিউল্লাহ সিরাজি। হিজরি সন ও সৌরবর্ষের মিশ্রণে বাঙালি এটা তৈরি করেননি। লাস্ট নাম্বার 4, মোস্ট ফানি, মঙ্গল শোভাযাত্রা 1000 বছরের ইতিহাস না। মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল মাত্র 1985 সালে যশোরে সামরিক শাসনের বিরুদ্ধে। তখন এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট শুরু করে। এই জিনিসটা আমি যখন চিন্তা করি তখন আমার খুব হাসি পায়, কারণ যেই জিনিসটা 100 বছরও পূরণ হয় নাই সেই জিনিসটা আমরা 1000 বছরের ইতিহাস বলে পালন করি। যাই হোক, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। যারা যারা পহেলা বৈশাখের এই ভুল ধারণাগুলো জানতেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।